রেসলমেনিয়া হলো রেসলিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় শো। রেসলমেনিয়াকে বলা হয় একটা এক্সট্রাভাগ্যান্সা। রেসলমেনিয়া এমন একটা শো যেই শোটা পুরো পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে আইবলকে অ্যাট্রাক্ট করে। আর এই রেসলমেনিয়ার মেন ইভেন্ট কে করবে, এইটা একটা বিশাল বড় ব্যাপার। আর আমরা এত বছর ধরে দেখেছি ডাব্লিউডাব্লিউই যেই সুপারস্টারটাকে মনে করে যে এই সুপারস্টারটা আমাদের কোম্পানিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই সুপারস্টারটাকে রেসলমেনিয়ার মেন ইভেন্টে রাখলে আমাদের টিকিট সেলস হবে, এই সুপারস্টারটাকে রেসলমেনিয়ার মেন ইভেন্টে রাখলে সবাই রেসলমেনিয়া শেষ অবধি দেখবে, তাদেরকেই বেসিক্যালি রেসলমেনিয়ার মেন ইভেন্টে বুক করে থাকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন হয়, যেমন একসময় আমরা জন সিনা ভার্সেস দ্য মিজের ম্যাচ দেখেছিলাম, কিন্তু বেশিরভাগ সময় আমরা এটাই দেখি যে সব থেকে টপ ক্লাস সুপারস্টাররাই রেসলমেনিয়ার মেন ইভেন্টে থাকে। এবার রেসলমেনিয়ার মেন ইভেন্ট এমন একটা জিনিস না যেটা ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার থেকেও অনেক বড় ব্যাপার। কারণ ডাব্লিউডাব্লিউতে এরকম অনেক সুপারস্টার আছে যারা অনেকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, কিন্তু সবাই কিন্তু রেসলমেনিয়ার মেন ইভেন্ট পায়নি। যেমন একটা এক্সাম্পল তোমরা ধরে রাখতে পারো সিএম পাঙ্কের তো স্বপ্ন হচ্ছে রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করা, কিন্তু আজ অবধি সে রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারেনি। হ্যাঁ, মাঝখানে সে অনেক বছর ডাব্লিউডাব্লিউতে ছিল না, তো তার সেই ব্যাপারটাকে এক্সেপশন মানতে পারো। কিন্তু আমাদের সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে এত বড় সুপারস্টার, কিন্তু গত বছর কোডি রোডসের সাথে ট্যাগ টিম ম্যাচ লড়ে তখন সেথ রলিন্স রেসলমেনিয়ার মেইন ইভেন্ট পেল। তার আগে রেসলমেনিয়ার মেইন ইভেন্টে সেথ রলিন্সের কোনো সিঙ্গলস ম্যাচ হয়নি। হ্যাঁ, একটা ম্যাচে যখন ব্রক লেসনার আর রোমান রিংসের ম্যাচ হচ্ছিল তখন সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে এসেছিল, কিন্তু সেটা ক্যাশ ইন ছিল, অ্যাকচুয়ালি কোনো অফিসিয়াল সিঙ্গলস ম্যাচ মানে সেথ রলিন্সের ছিল না। তো ডাব্লিউডাব্লিউইতে রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করা কতটা কঠিন ব্যাপার সেটা তার মানে বোঝাই যায়। কিন্তু খুব কম সুপারস্টারই এমন আছে যারা কিনা একের বেশি রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করেছে। তার মধ্যে নাম আছে আমাদের ওটিসি রোমান রেংসের, হাল্ক হগানের, জন সিনার, রকের, এরকম কিছু বড় বড় নাম আছে যারা কিনা একের বেশি রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করার সুযোগ পেয়েছে। কিন্তু বাকি প্রত্যেকটা সুপারস্টারের কাছেই রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করা একটা স্বপ্ন। কিন্তু এবার তোমরা ভাববে আমি হঠাৎ করে রেসলমেনিয়ার মেন ইভেন্ট নিয়ে কেন কথা বলছি। তো এই বছরে রেসলমেনিয়াকে কে মেন ইভেন্ট করবে? কারণ দেখো, আগে তো রেসলমেনিয়া এক রাতের হতো, কিন্তু এখন রেসলমেনিয়া 2 রাতের হয়ে গেছে। তাই এইবার থেকে প্রত্যেকটা রেসলমেনিয়াতে 2টো করে মেন ইভেন্ট দেখা যায়। কিন্তু এখনও রেসলমেনিয়ার মেন ইভেন্টকে নিয়ে কতটা সমস্যা তৈরি হয়ে আছে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর কোন ম্যাচটাকে রেসলমেনিয়ার মেন ইভেন্ট করা দরকার সেটাকে নিয়েও একটু আলোচনা করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আগে ডাব্লিউডাব্লিউতে একটা কথা প্রচলিত ছিল যে যেই সুপারস্টার রয়্যাল রাম্বল জিতবে সেই সুপারস্টার ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করবে সেই বছর। কিন্তু বিগত কয়েক বছর আমরা দেখেছি এই কথাটা পুরোপুরি সত্যি না। কারণ আমরা এমন অনেক সুপারস্টারকে দেখেছি যারা কিনা রয়্যাল রাম্বল তো জিতে গেছে কিন্তু রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করতে পারেনি। যেমন তাদের মধ্যে নাম আছে শিনসুকে নাকামুরার, র্যান্ডি অর্টনের। তো এরকম কিছু সুপারস্টারও আছে যারা কিনা রয়্যাল রাম্বল তো জিতে গেছিলো কিন্তু রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করার সুযোগ পায়নি। তো ডাব্লিউডাব্লিউ যদিও এখনও রয়্যাল রাম্বলকে এই বলেই প্রচার করতে ভালোবাসে যে যেই সুপারস্টার রয়্যাল রাম্বল জিতবে সেই রেসলমেনিয়াতে একটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাবে অ্যাট দি মেন ইভেন্ট, কিন্তু এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর হয় না। তার মধ্যে এখন ওমেন্স রয়্যাল রাম্বলও আছে। তো রয়্যাল রাম্বল জিতলেই যে রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করবে এমন কোনো কথা নেই। আমরা এটাই দেখেছি যে রেসলমেনিয়া চলাকালীন যেই স্টোরিটা সব থেকে বড় স্টোরি হয়ে বেরিয়ে আসে সেই স্টোরিটাকেই বেশিরভাগ সময় ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ার মেন ইভেন্টে রাখতে ভালোবাসে। আর এখন যেমন বললাম যে এখন যেহেতু রেসলমেনিয়া 2 রাতের হচ্ছে, তো এখন ডাব্লিউডাব্লিউর কাজটা তুলনামূলকভাবে একটু সহজ হয়ে গেছে। তো যে স্টোরিটা সব থেকে বেশি বড় সেই স্টোরিটাকে রেসলমেনিয়া নাইট 2 এর মেন ইভেন্টে রেখে দেয়, আর যে স্টোরিটা তার থেকে একটু কম বড় কিন্তু হ্যাঁ মেন ইভেন্ট অ্যাট্রাকশন পেতে পারে সেটাকে রেসলমেনিয়া নাইট 1 এর মেন ইভেন্টে রেখে দেয়। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ নিজের কাজকে একটু সহজ তো করে ফেলেছে, কিন্তু এখনও অনেক কনফিউশন আছে। যেমন এবার কথা বলি এই বছরে আমরা দেখেছি যে আমাদের মেন ইভেন্ট যে উসো রয়্যাল রাম্বল জিতেছে। তো মেন ইভেন্ট যে উসোর নামে তো মেন ইভেন্ট আছে, কিন্তু যে উসো কি সত্যি এই বছরের রেসলমেনিয়া মেন ইভেন্ট ডিজার্ভ করে? এবার দেখো, পাবে কি পাবে না সেই বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ডাব্লিউডাব্লিউ যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। যদি ট্রিপল এইচের মনে হয় হ্যাঁ যে উসো আর গান্থারের ম্যাচকেই মেন ইভেন্টে রাখা দরকার, তো ট্রিপল এইচ তাই রাখবে। কিন্তু আমি এখানে কথা বলছি যে এই ম্যাচটা কি রেসলমেনিয়ার মেন ইভেন্ট হওয়ার ডিজার্ভ করে? তো তার উত্তর হলো একদমই না। এবার সবার প্রথমে তাহলে কথা বলি তাহলে কোন ম্যাচটা ডিজার্ভ করে। তো দেখো,
চোখ বন্ধ করে একটা ম্যাচ যেটা কিনা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করার ডিজার্ভ করে, আর আমি 100% শিওর সেটা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতেও চলেছে এই বছর। আর খুব বড় পসিবিলিটি আছে সেটা রাসেলমেনিয়া নাইট 2 এর মেইন ইভেন্ট হবে। আর হ্যাঁ, এখানে আমি কথা বলছি জন সিনা ভার্সেস কোডি রোডসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচের। আর আমরা দেখেছি এলিমিনেশন চেম্বার জেতার পর যখন জন সিনার হিল টার্ন হয়ে গেছে তখন এই ম্যাচটাও অফিসিয়াল হয়ে গেছিলো। আর এই ম্যাচটা একটা এত বড় ম্যাচ যেটা রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট ছাড়া আর কোনো স্পট ডিজার্ভ করে না। আর এই ম্যাচটা যদি রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে না হয় তাহলে আমি জানি না আর কোন ম্যাচটা রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে এই বছর হতে পারে। তো আমরা এটা গেস করতে পারি যে রাসেলমেনিয়া নাইট 2 এর মেইন ইভেন্ট তো এই ম্যাচটাই হতে চলেছে। তো এই ম্যাচটাকে লক করে দিই রাসেলমেনিয়া নাইট 2 এর মেইন ইভেন্টের জন্য। তো বেঁচে থাকলো রাসেলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্ট। এবার এই রাসেলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্ট কে করবে সেটা নিয়ে অনেক কম্পিটিশন আছে। সবার প্রথমে আমাদের শার্লেট ফ্লেয়ার রয়্যাল রাম্বল জিতেছে, তো শার্লেট ফ্লেয়ার টিফনি স্ট্র্যাটনের স্টোরি যদি ভালো চলে, তো যদি কোনো ওমেন সুপারস্টারের রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করাতে চায়, মানে ওমেন সুপারস্টারকে রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করাতে চায় ডাব্লিউডাব্লিউ, তাহলে শার্লেট ফ্লেয়ার ভার্সেস টিফনি স্ট্র্যাটনকেও রাসেলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্টে রাখা যেতে পারে, কারণ তাদের ম্যাচটাও চ্যাম্পিয়নশিপের জন্য হবে। কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে এই ম্যাচটা স্টোরি ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া অবধি অতটা বড় দেখাতে পারবে না, তাই এই ম্যাচটাকেও মানে ছেড়ে দেওয়া যায় যে না, এই ম্যাচটাও রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করবে না। ওমেন্সদের মধ্যে আরেকটা ম্যাচ যেটা কিনা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করার জন্য ভালো মতো দাবিদার হয়ে আছে, সেটা হলো একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেটা এখনও অফিসিয়ালি তো কনফার্ম হয়নি, কিন্তু আমরা জানি এটা কনফার্ম হয়ে যাবে। আর আজকে রয়ের এপিসোডও আমরা তার কিছু ঝলক দেখেছি। আর এখানে আমি কথা বলছি ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের একটা ট্রিপল থ্রেট ম্যাচের ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো এই ম্যাচটা স্টোরিও যেভাবে চলছে দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে বিল্ড করে দেবে। আর যেহেতু এই ম্যাচে বিয়াঙ্কা ব্লেয়ার আর রিয়া রিপ্লির মতো সুপারস্টার আছে, তো ডাব্লিউডাব্লিউ যদি চায় তো এই ম্যাচটাকেও রাসেলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্টে রাখতে পারে। কিন্তু সবথেকে বড় পসিবিলিটি যেই ম্যাচটার এতদিন ছিল রাসেলমেনিয়া নাইট 1 এর, মানে রাসেলমেনিয়া নাইট 1 কে মেইন ইভেন্ট করার, সেটা ছিল মেইন ইভেন্ট জেউসো ভার্সেস গান্থারের ম্যাচের। আর আমরা দেখেছিলাম জেউসো ভার্সেস গান্থারের ম্যাচই এই বছরের রাসেলমেনিয়ার জন্য সবার প্রথম অ্যানাউন্স হওয়া ম্যাচ। আর জেউসো যেহেতু এই বছরের রয়্যাল রাম্বল জিতেছে, তো যেমন বললাম ডাব্লিউডাব্লিউ যেভাবে রয়্যাল রাম্বলকে প্রচার করতে ভালোবাসে অন্তত, সেই অনুযায়ী দেখতে গেলে তো জেউসোরই মেইন ইভেন্ট করা দরকার। কিন্তু ট্রিপল এইচও একটা কথা বলেছিল যে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট নিয়ে তারা অনেকভাবে আর প্ল্যান্স বহুবার চেঞ্জ হয়, আর মেইন ইভেন্ট কে করবে সেটা তারা এইভাবেই নির্ভর করে যে স্টোরিটা কত বড়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে জেউসো আর গান্থারের না সত্যি কোনো স্টোরি নেই, সত্যি বলতে কোনো স্টোরি নেই। জেউসো আর গান্থারের ফিউড এইভাবেই বিল্ড আপ হচ্ছে যে এক সপ্তাহে জেউসো গান্থারকে উদুম মার মারবে, আর এক সপ্তাহে গান্থার এসে জেউসোকে উদুম মার মারবে। একসময় জেউসো পেছন থেকে এসে গান্থারকে অ্যাটাক করবে, একসময় গান্থার পেছন থেকে এসে জেউসোকে অ্যাটাক করবে। মানে এই স্টোরি আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি। এবার দেখো, এইটা তো ঠিক যে রয়্যাল রাম্বল জেউসো জেতার ফলে একটা মানে আনএক্সপেক্টেড একটা জিনিস হয়েছে, মানে আমরা কেউই জেউসোকে কল্পনা করিনি, কিন্তু জেউসো রয়্যাল রাম্বল জিতে গেছে, তো সেটা দেখে আমরা খুব শক্ত হয়েছি। কিন্তু এর পরে কি, আর আমি রয়্যাল রাম্বলেরও সেই ভিডিওটায় বলেছিলাম যে এই স্টোরিটা নিয়ে না আমি সত্যি আর কিছু ভাবতে চাই না, ডাব্লিউডাব্লিউ যেইভাবে আমাদের স্টোরিটা দেখাবে আমি শুধু সেইভাবেই চলতে চাই, মানে গো উইথ দ্য ফ্লো। কিন্তু এই মুহূর্তে মানে এতদিন অবধি ডাব্লিউডাব্লিউ যেইভাবে স্টোরিটাকে বিল্ড করেছে, আমি বলবো দম নেই। রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করার জন্য এই ম্যাচটা একদমই কোনো দাবিদার, মানে আমার চোখে তো অন্তত নয়। কারণ জেউসো, প্রথম কথা হচ্ছে দেখো, জেউসো আর গান্থারের ম্যাচ আমরা অলরেডি বহুবার দেখেছি, রয়ের এপিসোডে দেখেছি, এছাড়া স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে দেখেছি, লাইভ ইভেন্টে তো না জানি কতবার তারা একে অপরের এগেনস্টে মানে দাঁড়িয়েছে, কম্পিট করেছে। তো এই ম্যাচটা এমন কোনো ফ্রেশ ম্যাচ না যেটা কিনা আমরা রাসেলমেনিয়াতে দেখার জন্য মরে যাচ্ছি। তাছাড়া যেমন বললাম স্টোরিটা যেইভাবে চলছে সেইটা দেখেও এই ম্যাচটার জন্য সত্যি বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট আসছে না। হ্যাঁ, জেউসোকে যেহেতু সবাই ভালোবাসে, আমরা সবাই জেউসোকে চিয়ার করি, জেউসোর সাথে ইট করি, তো জেউসো যদি রাসেলমেনিয়ায় গান্থারকে হারিয়ে দেয় সেটা জেউসোর জন্য একটা বিশাল বড় মোমেন্ট হবে। আর ডাব্লিউডাব্লিউ মাঝে মাঝে এরকম সুপারস্টারদের উপর ট্রিগার পুল করে দেয়, আর মাঝে মাঝে এরকম সুপারস্টারদেরকে সুযোগ দিতে চায় যে দেখা যাক না এরা কতদূর কী করতে পারে। আর আমার মনে হয় এই জন্যই জেউসোকে সুযোগ দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে আমার কোনো মানে সমস্যা নেই, যে ঠিক আছে জেউসোকে সুযোগ দিয়েছে, কিন্তু সমস্যা যেটা সেটা হলো এই কারণে এই বছরের রাসেলমেনিয়ার একটা ম্যাচ না খুবই উইক হয়ে গেছে, আর সেটাও কিনা ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার প্রথমত এই চ্যাম্পিয়নশিপটা সবেমাত্র ডাব্লিউডাব্লিউতে এসেছে, আর সেরকম কোনো চ্যাম্পিয়ন আমরা এখনও পাইনি। সবার প্রথমে সেথ রলিন্স ছিল, তারপর সেথ রলিন্সের থেকে ড্রিউ ম্যাকেন্টায়ার হলো, ড্রিউ ম্যাকেন্টায়ার তো মাত্র মানে কিছুক্ষণের জন্যই চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর ড্যামিয়ান প্রিস্ট সেখান থেকে হলো, আর ড্যামিয়ান প্রিস্টের থেকে গান্থার এখন চ্যাম্পিয়ন হয়েছে। তো চ্যাম্পিয়নশিপটা না
না প্রেস্টিজ বাড়ানোর জন্য একটা এমন সুপারস্টারকে চ্যাম্পিয়নশিপটা দিতে হবে যে কিনা সত্যি চ্যাম্পিয়নশিপটা প্রেস্টিজ বাড়াতে পারে। কিন্তু এই মুহূর্তে না এই চ্যাম্পিয়নশিপটা গান্থারের কাছে থেকে সেরকম কোনো ফিল হচ্ছে না যে হ্যাঁ এই চ্যাম্পিয়নশিপটা সত্যি কোনো ভ্যালু আছে বলে। তার উপর রেসলমেনিয়াতে ম্যাচটা হচ্ছে গান্থার ভার্সেস জেউসো, যেই ম্যাচটার জন্য আমি এটুকুও জানি যে বেশিরভাগ মানুষজনেরই বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। সবাই জানে যে হ্যাঁ এই ম্যাচ থেকে একটা বিশাল বড় মোমেন্ট তখনই আসতে পারে যখন জেউসো জিতে যাবে, কিন্তু তাছাড়া এই ম্যাচটার স্টোরিতে আর কোনো দম নেই। তো সেই কারণে প্রথম কথা মানে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন তোমরা জানতে চাও, আমি তো এই ম্যাচটাকে অন্তত রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে একদমই দেখতে চাই না। ডাব্লিউডাব্লিউ দেখতে চাইলে সেটা ডাব্লিউডাব্লিউর ভাবনা, কিন্তু আমি অন্তত এই ম্যাচটাকে রেসলমেনিয়ার মেন ইভেন্টে তো দেখতে চাই না। যেমন বললাম আগের যে দুটো ম্যাচের কথা বললাম সেই দুটো ম্যাচ অন্তত রেসলমেনিয়ার মেন ইভেন্টে হলো তবু একটা সেন্স বানাবে, বিশেষ করে যে ট্রিপল থ্রেট ম্যাচটার কথা বললাম। কিন্তু জেউস আর গান্থারের ম্যাচ তো একদমই না। কিন্তু আজকে সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? আজকে যখন রোমান রিংস এসে আমাদের সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে অ্যাটাক করে দিয়েছে, যেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে ভালো মতো কথা বলেছি, তো কী হয়েছে সে নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এই ঘটনাটা ঘটার পর সিনারিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কারণ দেখো, যে যাই বলুক না কেন, রোমান রিংসকে পছন্দ করুক না করুক, সেথ রলিন্সকে পছন্দ করুক না করুক, সিএম পাঙ্ককে পছন্দ করুক না করুক, কিন্তু সবাই এইটুকু জানে যে এই যে ট্রিপল থ্রেট ম্যাচটা কনফার্ম হতে চলেছে বা যেই ট্রিপল থ্রেট ম্যাচটার দিকে আমরা এগাচ্ছি, এইটা একটা বিশাল বড় ম্যাচ। এইটা একটা এমন ম্যাচ যেটা কিনা গান্থার ভার্সেস জেউসোর ম্যাচকে অনায়াসে ছাপিয়ে যেতে পারে। আর এইটা একটা এমন ম্যাচ যেটা রেসলমেনিয়ার মেন ইভেন্টে থাকা ডিজার্ভ করে। এর ফলে কি হবে? এর ফলে প্রথম যে বড় জিনিসটা হবে, সিএম পাঙ্কের স্বপ্ন পূরণ। সিএম পাঙ্কের রেসলমেনিয়ার মেন ইভেন্ট করার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাছাড়া সেথ রলিন্স রেসলমেনিয়ার মেন ইভেন্টের সুযোগ পাবে। রোমান রিংসের এত বছর ধরে রেসলমেনিয়াকে মেন ইভেন্ট করে আসার যে স্ট্রিকটা সেইটা ভাঙবে না। তো সব দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা তো রেসলমেনিয়ার মেন ইভেন্টে থাকার ডিজার্ভ করেই করে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন ম্যাচটাকে রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে দেখতে চাই, তো আমি বলবো এই ট্রিপল থ্রেট ম্যাচটাকেই আমি রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে দেখতে চাই। আর আমার মনে হচ্ছে মানে দিন পেছোতে যখন রেসলমেনিয়া কাছে চলে আসবে, সম্ভবত ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকেই রেসলমেনিয়ার মেন ইভেন্ট মানে নাইট ওয়ানের মেন ইভেন্ট হিসেবে কনসিডার করতে পারে। কিন্তু আবার খেলা ঘুরে যাবে তখন যখন আমরা দেখব রক এই পিকচারে ঢুকে যাবে। আগের বছর যেমন আমরা দেখেছিলাম যে রক রোমান রিংস ভার্সেস কোডি রোডস সেথ রলিন্সের একটা ট্যাগ টিম ম্যাচ হয়েছিল রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে, আর সেই ম্যাচটা যারা জিতেছিল তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছিল রেসলমেনিয়া নাইট 2-তে। সেরকম কিছু যদি আবার রিপিট হয়, আর আমরা এখন যেহেতু রক আর জন সিনার একটা কাইন্ড অফ টিম দেখতে পাচ্ছি বা একটা ফ্যাকশন দেখতে পাচ্ছি, তো ওই দিক থেকে যদি কোডি রোডসও কাউকে পেয়ে যায়, ধরে নাও সেটা হলো স্টোন কোল্ড স্টিভ অস্টিন, কারণ স্টোন কোল্ড স্টিভ অস্টিনে এখন বিভিন্ন হিন্ট দিচ্ছে যে কোডি রোডসের সাহায্যের দরকার হলে স্টোন কোল্ড স্টিভ অস্টিন কিনা রেসলমেনিয়াতে আসতে পারে। তো যদি সেইটা হয়, আর এইভাবে যদি ঠিক আগের বছরের মতো এই বছরের ডাব্লিউডাব্লিউ একটা ট্যাগ টিম ম্যাচ কোনোভাবে কনফার্ম করতে পারে বা সাজিয়ে তুলতে পারে, যেখানে একদিকে থাকবে রক আর জন সিনা, আর একদিকে থাকবে কোডি রোডস আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন, আর তাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হবে, সেই ম্যাচে যে জিতবে সেই টিমের কোনো একটা মেম্বার রেসলমেনিয়া নাইট 2-তে আর কি অ্যাডভান্টেজ পাবে, মানে ঠিক আগের বছরের গল্পটা। এইটা যদি হয় তাহলে এই একটা ম্যাচ আছে যেটা কিনা রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে হবেই হবে, কারণ রক যদি একবার পিকচারে ঢুকে যায়, রক তো মেন ইভেন্ট ছাড়া কম্পিট করবেই না। তো সেটা হলে তো এই ম্যাচটাকে কেউ সরাতে পারবেই না। কিন্তু যদি সেটা না হয় আর রক যদি এবছরের রেসলমেনিয়াতে কম্পিট না করে, অ্যাপিয়ারেন্স দিক কিন্তু যদি কম্পিট না করে, তাহলে তো আমি বলবো রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ইজ দ্য ম্যাচ যেইটা ডিজার্ভ করে রেসলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্ট হওয়া। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার সাথে একমত হও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলো যে হ্যাঁ আমি তোমার সাথে একমত। আর নাকি তোমাদের কোন ম্যাচটা রেসলমেনিয়ার মেন ইভেন্টে দেখতে ইচ্ছা করছে সেটাও বলো। আর কারা কারা জেউসো ভার্সেস গান্থারের ম্যাচ রেসলমেনিয়ার নাইট ওয়ানের মেন ইভেন্টে দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে বলো। আমি সেটাও দেখতে চাই যে পার্সেন্টেজটা কতটা। আমি কি একাই ভাবছি যে এই ম্যাচটা মেন ইভেন্ট ডিজার্ভ করে না, নাকি তোমরাও ভাবছো সেরকম কিছু? প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি একটু মানে জানতে চাই আর কি। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।